الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال النبي صلى الله عليه وسلم حسين مني أنا من حسين أحب الله من أحبه. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান হলে আশেপাশে যারা আছেন কথাবার্তা না বলে মাহফিলে বসেন। রাত্রে প্রায় 11:30 তখন বেশি আলোচনা হবে না। মাহফিলের মূল জিনিস যেটার জন্য করছেন দোয়া। আমি মুসাফির বেশি দোয়া করে তোমার আল্লাহ কবুল করার জন্য করো আমি। এবং দোয়া কবুলের একটা রাত্র হায়াত রিজিক ধন দৌলত মান সম্মান ইজ্জতের যেটা কবুল করেছেন সেই রাত্রটা আমাদের সামনে। জোরে দিতেন না সামনে আসেনি এই রাত্র লাইলাতুল বরাত শবে বরাত নাকি? এই শবে বরাতের চাঁদ সামনে নিয়ে মাহফিল হইছে। আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। আপনারা ওই দিকে খেয়াল করে একটু বসেন। আমরা তো সুযোগটা পাইছি এই পবিত্র চাঁদে মাহফিলটার জন্য। আজকে 13 তারিখ জোরে দিতেন না, অর্থাৎ 12 তারিখ দিন গত রাতে 13 তারিখ পড়ছে। ইংরেজি আর চাঁদের মাসের সমান হয়েছে। কাজে আমরা আগামী শুক্রবারের দিন গত রাত্রি লাইলাতুল বরাতের রাত। যত মা বোন বাবারা আছেন এখন একটু দুরূদ শরীফ পড়েন। কার উপরে খেয়াল করেন? কার উপরে? নবীজির উপরে। কথাটা মনোযোগ। আমরা যে কোনো ইবাদত করি আল্লাহর হুকুমে নামাজ পড়ি। হুকুম কার? নামাজ ছেড়ে কোন দেবনি আমার নামাজটা কবুল হয়েছে। আমি রোজা রাখছি, রোজা আসতেছে সামনে, রোজা রেখে কোন দেবনি আমার রোজাটা কবুল হয়েছে। হজ যাকাত আদায় করছেন ওইটা বলা যাবেনি কবুল হয়েছে, কিন্তু করণ লাগবে। কবুলের মালিক কেডা? দুরূদ শরীফ এমন একটা ইবাদত এটা কবুল হয়েছে বলে কোন দেব? মনোযোগ। এটা কি করলেন হতো এটা কবুল হয়েছে কোন দেব? জি কোন দেব? ধরে করছেন না কি রে কোন দেব? আল্লাহ পাক যে কর্মটা করে, আল্লাহ যে কাজ করে, এ কাজের মধ্যে কোন সন্দেহ আছে যে আল্লাহর কাজটা কবুল হয়েছে না? ইমান থাকবে কথা কইলে। আল্লাহ পাকের কাজ কোন সন্দেহ আছে? তিনি যে কর্ম করে এটা কি জোরে বলে? এটা কি? ওই হিসাবে আমি জোর করে বলছি এটা কবুল। জোরে করছেন না? তাহলে কি করেন হুজুর? আল্লাহ পাক জি দুরূদ শরীফ যে কর্মটা
দুরুদের কথা যে আমি বলা হইতেছে, এটা আমি বলার আগে আল্লাহ কোরআন শরীফে বলছে। কি বলছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, জোরে বলছেন না? আল্লাহ বলে আমি এবং আমার অসংখ্য ফেরেশতারা, আমি সাল্লাল্লাহু আলাইহি নবী, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ি। কেডা পড়ে? আল্লাহ পাক, জোরে বলছেন না? এরপরে আমার আল্লাহ একটা মহব্বতের ডাক দিছে। দুরূদ যে দামি, দুরূদ যে সম্মানিত, এটা আল্লাহর ভাষায় বোঝা যায়। আল্লাহ কই এটা আমি সবেরে কইছি না, আমি ইয়া ইবাদি কইছি না। এই সব বান্দারা তোমরা দুরূদ পড়ো, এগুলো আমি বলি নাই, আমি আলাদা করে লিখছি। কারণ যেটা আমি করি, যেটা ফেরেশতা করে, এটা কারে কথা কইছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আলেম তাহলে ওয়াজ করতে ভালো লাগে, আমার বাবা মাইনুদ্দিনে কইলেছি, জোরে কইছেন না? এই ইমানদারেরা, যারা ঈমান আনার মতন ঈমান আনছো, আমার নবীরে আমারে মানছো, জোরে কইছেন না? আমারে আমার নবীরে মানছো, পরকাল মানছো, ঈমান আনার মতন ঈমান আনছো, আমি তারে বলি ঈমানদার। সুবহানাল্লাহ। আমরা মালদার কই, যার মাল আছে, কি কই? আমরা বাড়িওয়ালা কই, যার বাড়ি আছে, কি কোন? যে যেটা করে না, গাড়ির মালিক চলে গাড়িওয়ালা। আল্লাহ কই যার ঈমান আছে, আমি তার ঈমানদার কই। কথা বুঝিন না? মা ওই ঈমানদারের ডাকতে কইছে যে তোমরা এই কাজটা করো যেটা আমি করছি, ফেরেশতারা করে। এটা আমি সবেরে দিতাম না, জোরে গেছেন না? এটা তোমরা করো, কারণ এই কাজটার কি ফজিলত এটা আমি জানি। জোরে গেছেন না? আরে দুরূদ শরীফের ওয়াজ করলে তো সারা রাত যাবো। দুরূদের মধ্যে কি নিয়ামত রয়ে গেছে। নবীরে কত সম্মান আল্লাহ দিয়েছে, জোরে গেছেন না? আমরা গুনাহ করি, ভুলে অন্যায় করছি, আর আল্লাহ রাসূল বলে একবার যদি আমার উপর দুরূদ পড়ে, আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়। গয়না 10টা গুনাহ। এরপরও শেষ না, 10টা নেক তার আমলনামা উঠাইয়া দেয়। এরপরও শেষ না, 10টা সম্মানের উচ্চ দরজা দান করে। এরপরও শেষ না, আল্লাহ আকবার দিতেন না? हर के बाशाते আমলে সল্লমুদাম আতশে দুজুকে সদপুরে হারাম। দুরুদের প্রেমের আগুন যদি কারো সিনাই লাগিয়া যা, মহব্বত করে দুরুদ পড়ে দুরুদের প্রেমের আগুন লাগিয়া যা, তার লাগি জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। যে আগুনে মানুষের ফুরাই আগুন হারাম হইয়া যায়, তার লাগি একটু মায়া করে ভরেন আল্লাহুম্মা। আরো জোরে সাল মোহাম্মদ, জবান খুলেন সবে আল্লাহুম্মা সাল্লি আমোহাম ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা দুনিয়া মুসাফির খানা আজানো আয়ে দুনিয়া মুসাফির না। আরে কত মানুষ রইল না, কত কত মানুষকে আব্বা গেল, আম্মা গেল, আল্লাহ কেউ তো রইল না। ডাক দিতেন না আল্লাহ রে? আব্বা গেল, আম্মা গেল, আল্লাহ কেউ তো
দাদা গেল দাদি রে কেউ খেয়াল করে, নানা গেল নানি গেল, আল্লাহ কেউ তোর সঙ্গের ভাই গেল, বোন তো কেউ তোর আল্লাহ মাশাআল্লাহ সাল وعلى محمد وعلى سيدنا محمد আইসব যাইতে বেন গো আইসব আল্লাহ যাইতে আরে হিসাবে নি আসতি হাসবে হিসাবে নি আসতি জবান খুলে সবে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা দুরূদ শরীফ পড়ছেন, গুনাহ মাফ হইছে, বিশ্বাস করতে বদুর করছেন না? সন্দেহ আছে? দুরূদ কবুল হইছে, সন্দেহ আছে? আমি আগে বুঝি আল্লাহর কর্ম, আল্লাহু আকবার কইতেন না? মানুষের গুনাহ, মানুষের দুই দিক, গুনার বাদ দুইটা, একটা হলো ডায়রি হাতের মধ্যে গুনার উড়ে ফেরেশতারা, আর একটা সরাসরি কালবের মধ্যে দাগ পড়ে। আর মাহফিলে দুনো প্রকারের গুনাহ মাফের দরকার আছে না নাই? দুরূদ শরীফ পড়ছেন, মনে মনে খেয়াল করতে হবে আমার আল্লাহ আমার নবীর খাতিরে আমার আমল নামার গুনাহটি মাফ করছে। কালবের গুনাহ মাফের লেগে আমার নবীজি আবার যুক্তি দিছে, দূরে করছেন না? আমার নবীর জবানে বলছে কালবের মধ্যে গুনার দাগ আছে না নাই? দলিল আছে, লি কুল্লি শাইইন সিকালাতুন কালবে যিকরুল্লাহ। যখন মানুষ কালবের আল্লাহর নামের জিকির করে তখন কালবের গুনাহ মাফ হয়ে যায়। জবানটা খুললে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসমে জাত আল্লাহ। সবাই বলেন না আল্লাহ আল্লাহ, গুনাহ মাফ হবে, হাড়ের শক্তি বাড়বে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা উপস্থিত আছেন সভাপতি সাহেব থেকে ধইরা আমার অত্যন্ত মহব্বতের প্রাণ প্রিয় ইশাবুল কালাম কোন ওয়াজ করে গেছে, এর আগেও মাওলানা মুশাররফুল ফেরানি সাহেব ওয়াজ করে গেছে,
যারা এই দিক আলোচনা করছেন, আপনারা যারা বসা আছেন, দোয়া না নেওয়ার নাকি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমার যে সাবজেক্টটা দিছে আপনারা আরজি করছেন, কারবালা। কারবালার আলোচনা আপনারা তো শুনছেন ওই জীবনে বহুত। আমি আপনাদের নখলাবদারি মাঠে এবং আপনার গ্রাম সৈয়দপুর নিজামপুর ইউনিয়নের মধ্যে, সেই গ্রামে একাধারে আমি 6 থেকে 7 ঘন্টা কারবালার আলোচনা আল্লাহ করাইছে, এরপরও বাইল করতেছি না। আপনারা সে ওয়াজ শুনতে চাইছেন, তবে রাত্রে বেশি হয়ে গেছে। বরকতের লেগে 2টা কথা বলি। আগে চিনতে হইব কারবালাতে যারা শহীদ হয়েছে ওনারা কেডা, একটু বোঝার বিষয় না। তিনি কে শহীদ তো সবাই হয়েছে, যুদ্ধ তো বহুই হয়েছে, কারবালার যে ঘটনা করছে কারবালা শুনতে চাই কেন এবং কারবালা কে শুনতে চায়, এটা লাভটা কি না? অন্যান্য শহীদের মধ্যে আর কারবালা শহীদের মধ্যে বেশ কম আছে। এটা দুনিয়ার শহীদ না। কারবালাতে যিনি শাহাদাত বরণ করছেন 72 জনের মধ্যে একজনই মূল ছিলেন, না? যারে টার্গেট করে, যারে প্রধান মনে করে এই যুদ্ধটা হয়েছে। আর তিনি কি আছিল? দুনিয়ার শুধু নেতা, যুদ্ধ বা দুনিয়ার কোন পাবলিক, দুনিয়ার কোন ইজ্জতওয়ালা না। তিনি হইল পরকালে আল্লাহ যে জান্নাত বানাইছে ওই জান্নাতের সর্দারি যারে দান করছে, তিনি জান্নাতের সর্দার, বুঝছেন না? আমার নবীজির জবানে বলছে ইমাম হুসাইন আছেন সম্পর্কে, এবং ইমাম হুসাইনের সম্পর্কে ডাইরেক্ট বলছে, বুঝছেন না? না, নাম উল্লেখ করে বলছে, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। খুব মনোযোগ। ইমাম হুসাইন হইল আমার, আর আমি হইলাম ইমাম হুসাইন। বলেন তো, যিনি নবী, সারা জাহানের নবী, আলমের নবী, মানবের নবী, জিনের নবী, সারা সৃষ্টির নবী, 18,000 আলমের নবী, আর কিয়ামত পর্যন্ত নবী। জোরে করছেন না? যিনি নবীগণের নবী, তিনি তো কেউ একক না। তিনি নিজে বলে আনা, পরিষ্কার বলছে হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। ওই নিয়ে ইমাম হুসাইন কইছে যে ইমাম হুসাইন হইল আমার, আমি হইলাম ইমাম হুসাইন। আহাব্বা আল্লাহু মান আহাব্বা। যদি কোন মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মহব্বত করে, তার জন্য আমি রাসূলুল্লাহরে মহব্বত করব। যদি উনার গায়ে কেউ আঘাত দেয়, এই আঘাতটা তো ইমাম হুসাইনের গায়ে দিচ্ছে না, এটা আমি রাসূলুল্লাহর গায়ে দিচ্ছি। আপনারা উনার ওয়াজ শুনতেন, বুঝছেন? একটু মনোযোগ, আল্লাহ তৌফিক যোগ দূর করছেন না। এখানে পৃথিবীতে কোন মানুষকে ডাইরেক্ট পাক বলা যায় না, ডাইরেক্ট বলতে পারবেন না। কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে যিনি ঈমান আকীদার মূল, তিনি হইল নবী। নবী পবিত্র, নবী পাক, বুঝছেন না? এখন নবীর সাথে মিলাইয়া ফাক পাঞ্জা তব, জোরে করছেন না? আমার একটা উদ্দেশ্য ছিল আজকে একটা কিছু মজার কথা কম বুঝেন আলোচনা করার উদ্দেশ্য ছিল। যেহেতু এটা কারবালার মাস না, কিন্তু প্রত্যেকটি মাসের ফাজাইল আলাদা আছে না? 12 সন্ধ্যে 12 খুতবা না? এই মাসটা যেহেতু শাবান, শাবানের আগে কিন্তু আরেকটা মাস, এর নাম রজব। এই শাবানের পরে আরেকটা মাস, এর নাম রমাদান, রমজান, বুঝছেন না? আমার নবীজি
আমরা সকালে একটা দোয়া পড়ি, বিকালে পড়ি। 1 ঘন্টা আগে দোয়া বলে 1 ঘন্টা পরে পড়ি নাই, মনে আছে না? আর আমার নবী 3 মায়া দোয়া সমানে পড়ছে। ওনার জবানে 3টা মাসের দোয়া এক সমানে। রজবের 4 জন আগে সৌদি হয়েছে, তখন আমার নবী চাঁদরা দেখে দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ যে সওয়াব নাই, উর্দু হিসাব নাই। আলেম ওলামারা কইছে, কিতাবে পাইছে, আসমান আর জমিনের মধ্যে যে খালি জায়গাটা, এটা কি হয়ে জায়গা নেকে, ওগুলা গড় বর্তারি না চাইল দিয়া, ডাইল দিয়া, আলু দিয়া বর্তারি না ঘর একটা বর্তারি, 50 মিনিট না 100 লম্বা একটা আলু দিয়া গড় বর্তারি নি কেউ। আর সারাটা পৃথিবী ভরপুর হয়ে যায় শুধু সুবহানাল্লাহ একবার বলে নেকে। এটা অহন বুঝতেন, অহন এই নেকটা অহন বুঝতেন না, বুঝবেন সমমতি মালাদন নেই। ওই একজন আল্লাহর ওলি কবরের হর দায়িত্ব দেয়, বড় কোরআন হাফেজ, কোরআন শরীফ পড়তে কবরের মধ্যে 5 কসম দিছে। কত তো আল্লাহর ওলি কইতেছে কি রে, তুই যখন কোরআন শরীফ পড়তে মাশাআল্লাহ কবর হবে কত দিছে, কোন এই ফিরতে হুজুর 5 কান কত দিছি। আল্লাহর ওলি শুননা কইছে সুবহানাল্লাহ। এবারে হুজুর আমি যে 5 কসম কোরআন শরীফ পড়ছি, এর সওয়াব সবজি আমরা দিলাম, আপনি দুনিয়ার একবার সুবহানাল্লাহ সওয়াব দিলেন। আমি যে 5 কসম দিছি এটা মিটারও সওয়াব পড়ছে না, আপনার সুবহানাল্লাহর দাম নাই, এটা বেশি হইছে। জায়গা মধ্যে সম্মতে দুনিয়ায় কইলাম না, ওহন বললে কি কথাটা বুঝছেন না? এই দুনিয়ার ইবাদতের দাম আসেনি, এই দুনিয়ার ইবাদত দিবে আসতে যাবে। কবর ইবাদত দিও না, রূহের জগতে ইবাদত দিও না, আসরের ময়দানে ইবাদত দিও না, কোন জায়গায় ইবাদত দিয়া সওয়াব দিয়া ব্যস্ত শুধু এই দুনিয়া। আবার এই দুনিয়ার গুনাহ দিয়ে জাহান্নামে যাবে। কথাটা বুঝেন না? তবে ওয়াজ করতেছি কারবালার সম্বন্ধে ছোট্ট কথা কই শেষ করে দেবো, কারণ কারবালার ঘটনা পুরা খোঁজার সময় নাই। আল্লাহ বলতেন না, মূলের থেকে আনবার সময় নাই, মধ্যে তার শুধু কুদ্দুর কইয়া দেবো আল্লাহ বরকত লেগে। তারা জান্নাতি, তারা কি জান্নাত। আমরা জান্নাতের দরকার আছে না? একটা জান্নাত, জান্নাতের কই আমরা যে দেশটার মধ্যে আছি, যে পৃথিবীর মধ্যে আছি, নাম আলমে আমর না, আল্লাহ জামুজিয়ানো ইন্তিকাল করে এটার নাম হলো আলমে বর্জ, কবর দেশ নাকি। ও জাহান্নাম এই দুনিয়া থেকে কত দূর দূরে, জান্নাত যে কইতে বেহেশত, বেহেশত পৃথিবী থেকে কত লোক দূরে, কমাইল দূরে। এই খবরটা উল্লেখ নিয়ে ইভেন তো ওয়াজ যে করছে আলিম ওলামারা, আমরা কইছি নি ও দূর দূরে বেহেশত কইছে না? কি ওয়াজ করতাম কোন আমি ওয়াজ করতে না, কত কইতাম গেলে দুনিয়ার কথা আল্লাহ না ধরে কইতেন না। আবার ওয়াজ করতাম না কইতে কইতে বুড়া মানুষ হুজুরের শেষ দিয়ে দোয়াটা করে নিছে, কাল ওয়াজ করেছে 2 ঘন্টা। ওয়াজ করতাম না করতে করতে এরপর আমি কই আমি বুঝছি আমি ওয়াজ করতাম না, ঠিক আমার ওয়াজ করাই না যদি করা কইতেন না। কোরআনের মালিক কেডা? আল্লাহ করাইলে আপনারা কয়ে থাকতেন না, শুনতেন না, সবাই শুনতেন। আল্লাহ যদি না করার, আল্লাহ যদি রহমত না করে আমরা থাকতেন, আমিও কথা থাকতাম। এলে একটু দোয়া করেন আল্লাহ যেন। কারবালার কথা কইছেন, কারবালার ওয়াজ আমি অনেক সময় করতে পারি নাকি রে, তার কথা স্মরণ হইলে কইটা ভাইটা, তারা এমন ইজ্জত আল্লাহ তাদের দিছে, আল্লাহু আকবার কর। ও জাহান্নাম তো কত দূর দূরে, জান্নাত তো কত দূর দূরে। এই আমরা মাটি নিচের থেকে, আমরা বইছি এর থেকে জানার দরকার আছে না? আমরা জানি এখান থেকে লন্ডন কত দূর দূরে, জানা আসেনি? সৌদি কত দূর দূরে জানা আছে না?
কিন্তু জাহান্নাম কত দূর এটা কইতাছি না। আমার দুইটা নবীজির দুইখান হাতের দ্বারা আমি পাইছি কত দূরে, বুঝছেন না? ও দূর দূরে জাহান্নাম, ও দূর দূরে জান্নাত। আর এই খবর তো পৃথিবীর কেউ দিচ্ছে না, দিল্লি আল্লাহ নবীর কাম লাগবো। এটা ভাগ্যে তার শুধু কইলে কইলাম, আল্লাহু আকবার কইতেন না? আমার নবীজি বলছেন কতটুক দূরে জাহান্নাম, কতটুক দূরে জান্নাত। আসল কথাটা কইয়া লাইছে। তাইলে আমার উদ্দেশ্য ছিল আজকে ওই ঈদের শাবানের ওয়াজ করব। কিরে শাবানের লাইলাতুল বরাতের রাতের ওয়াজ, বুঝছেন না? কারণ ইজ্জত, সম্মান, হায়াত, মউত, রিজিক, ধন দৌলত যত আছে কোন দিন লিস্টি হইছে? লিস্টি হবে কোন দিন? ওই লাইলাতুল বরাতে আছে না? আবার আমরা মতন মৌলবী আছে আর এটা শিকার এই না, এরা কইতে বরাত টরাত নাই, কয় না? নাই কইতে মাশাআল্লাহ সুদা করে সুদা কথা বলতে নাই কইতে সুদা সুদা, বুঝছেন না? আপনি যদি কোন ফুসকুনি দিয়ে 1000 মন মাছ এবার ফার্স্ট যদি কোন একটা বছর নাই সুদা না, জঙ্গল বাঘ নাই বা জঙ্গলে কুস্তা নাই, কইতে সুদা। ইটা দিতে আছে না, আছে এটা লোকে করবে নাই, অত সহজ না। এই মাটির নিচের মধ্যে স্বর্ণের খুনি আছে, আপনি দেখেন না, বুঝছেন না? মাটির লোকে কিচ্ছু, মাটির তলে কিচ্ছু নাই, এ কথা কইতেন না। মাটির তলে স্বর্ণের খুনি আছে, আসেনি? এই লাইলাতুল বরাতের রাতে কি আছে এটার ওয়াজ করতাম গেলে গাউস সবাইকে কোরআন হাদিস দিয়ে একটা ওয়াজ করে গেছে, এটা করতাম না, সময় নাই। আল্লাহু আকবার কর। খালি অন্য দিকে কেমন লাগে না? সাবান লেখতে ফার্স্ট অক্ষর লাগে কড়া, শিন, আইন, বা, আলিফ, নুন, সাবান, বুঝছেন না? ওটা ফার্স্ট অক্ষরে ওয়াজ করলে বুঝবেন এটার মধ্যে কি নিয়ামত রয়ে গেছে, কি নিয়ামত যেটার মধ্যে রয়েছে। আল্লাহু আকবার কর। নবী ছিলেন না, ওলি ছিলেন না, শহীদ ছিলেন না, এই কথার ভিতরে ওলি, নবী, শহীদের সব নিয়ামত রয়ে গেছে। এদিকে করুণা তবু একটু বলতে হয় এই কারণে, যেহেতু রাত্রটা সামনে আছে, বুঝছেন না? আর আমরাও আল্লাহ নবী চিনন দরকার আছে, চিনন আছে না? ওলি আল্লাহ নবী আছে, চিনন দরকার আছে না? এই সম্মান দিচ্ছে কেনা? জোরে বলেন। মানুষ যত বেশি হোক সবে সম্মান চানা, সম্মান কার কাছে? আর সম্মানের চাঁদ কুন্ডা, সম্মানের চাঁদ কুন্ডা, সাবানের হক বলটা সাধু সম্মানের নাকি ফেস আছে কেন? উগলা কথা বুঝতে গেলে কথা বুঝুন না। এই রাত্রটা, এই একটা রাত্রের কারণে এই গোটা মাসটা নবীজি বলছে ফজিলতের মাস। রজবের মাস ফজিলত বলছে, রজবের মাসের 2টা রাত্রের কারণে রজব মাসটা ফজিলত হয়েছে। আর শাবানের মাস ফজিলত বলছে একটা রাত্রের কারণে গোটা মাসটা ফজিলত হয়েছে। রমজানের মাস ফজিলত বলছে 5টা রাত্রের কারণে রমজানের মাসটা ফজিলত হয়েছে। বুঝবেন কেমনে? পৃথিবীতে যত দেশ আছে কোন দেশে শরীফ বলে না, মক্কা শরীফ, মদিনা শরীফ নাকি বাগদাদ শরীফ, আজমি শরীফ আসেনি? কি বলে বলেন তো? একটা দেশ শরীফ হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। কারণটা কি? মক্কা শরীফ আমার নবীজি জন্মগ্রহণ করছিলেন, নবী আল্লাহ পাঠাইছিল মক্কা। এই খাতিরে মক্কার জমিনটা পবিত্র, এটার ঘরের মধ্যে খানে কাবা আল্লাহ নসিব করছে, কাবা ঘর দিছে, বুঝছেন না? আবার নবী গিয়া মদিনা আরাম করছে, মদিনা রয়েছে, ওইখানে তিনি সাহিত্য। এই কারণে গোটা মদিনা শরীফ শরীফ হয়ে গেছে। একজন মানুষের আল্লাহ এমন ইজ্জত দিছে, যার ইজ্জতের কারণে সারা গোটা দেশটা সম্মানিত শরীফ। মক্কা মদিনা কি গাঁজা হুরমত খুন নাই? মক্কা মদিনা কি সুর ডাকাত নাই? সব কল ফিরে গেছে আমার নবীর হাতে। ইজ্জত কার? বাগদাদ শরীফ কি হারাপ লোক নাই? শুধু গাঁও সফরের কারণে পুরো দেশটা শরীফ।
আজমি শরীফ কি বিধর্মীর দেশ না? এটা সারাটা দেশ পবিত্র হয়ে গেছে হাজার সাহেবের কারণে। কথা বুঝিন নেমা আইলে এই দয়াল নবীর সম্মান রাষ্ট্র করতে যেমন পল্লবটা সিন দিয়া সারফুনের তো সরফ, সারফুনের ব্যাখ্যা সরফ হলো সম্মান। আল্লাহ কয় তোমরা যে সম্মান বিচারো, আমি সম্মান দান করছি লাইলাতুল বরাতের রাত্রে। এই মাসটার কারণে গোটা মাসটার সম্মান হয়ে গেছে। তুমি দুনিয়া আসার আগে আল্লাহু আকবার কর, আমি তোমার হায়াত মওত রিজিক দন দৌলত নির্ধারিত করছিলাম এই বরাতের রাত্রে। এটা আমার কাছে গোপন আছিল। আমি 1,02,24,000 নবী কেউ খবর দিছি না। এই নিয়ামত দান করছে আমার নবীরে। জোরে কইতেন না? তাইলে সম্মান আল্লাহ দান করে, যে চাঁদে দান করছে, যে মাসটার নাম হলো শাবানের মাস, নাকি? মাশাআল্লাহ। সম্মানের মধ্যে দুই দিক আছে। একটা হলো দুনিয়াদারি সম্মান, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অক্ষর আছে অক্ষর নাই, এটাও তো সম্মান আছে নি? এটাও তো সম্মান না? এটা মেম্বার সাহেবের কি সম্মান না? সরকারের কি সম্মান না? কিন্তু এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কিন্তু 2 নম্বর শব্দ আইনের ব্যাখ্যা লেখছে উলুব্বুন দিয়ে বুঝাইছে উচ্চ সম্মান, যে সম্মানের শুরু আছে শেষ নাই। জোরে কইতেন না? যদি আমি টান দিই, সর্বপ্রথম পৃথিবীতে সম্মানের অধিকারী বানাইছে আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে আমার নবীর। জোরে কইতেন না? এমন সম্মান নবীরে দিছে যে সম্মানের ওয়াজ করে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। এমন সম্মান উনারে দিছে। কোন মানুষ সম্মান পাক দুনিয়াতে, আমার নবী দুনিয়া আখিরাতে সব জায়গায়। জোরে কইতেন না? এমন সম্মান নবীরে দিছে কিয়ামত পর্যন্ত। আপনি যদি কেউ ধর্মে আসেন, দিনে আসেন, আল্লাহর জান্নাতি হইতেন চান, তাইলে আপনি একটা মন্ত্র ফরণ লাগবে। এই মন্ত্রটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়তে হবে, পবিত্র তাইয়্যিবা পড়তে হবে। বুঝতে পারছেন না? তাইলে মহান আল্লাহর নামে কার নাম দিছে? নবীজির নাম। কার নাম? এখন আমি কিয়ামত কিন্তু পবিত্র হইবার লাগি, আল্লাহর ধর্মে আইবার লাগি, ধর্ম আসার লাগি দিনের পৃথিবী সৃষ্টি করছে কেডা? যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়াম, আমার মালিকরে আমি মানাম, কৌরে মানতাম না, কালমা মানা হইব নি? আল্লাহ মানা হইব নি? আল্লাহ কয় আমার নাম 3.5 জবল জমা হইতো না, আমার নামের লগে নবীজি থাকতেন। এই সম্মান আমি দুনিয়াতে দিয়া দিছি। জোরে বুঝতেন না? তাইলে তোমরা আমার পাইতে গেলে আমার নবীর কালমা পড়লেই তুমি মুসলমান হবে, নাইলে কিয়ামত পর্যন্ত আমার নাম পড়লে তুমি মুসলমানের হাতের নাম হতো না। জোরে বুঝতেন না? তুমি আজানের আহ্বান দিবা, নামাজের আজানের আহ্বান দিলে তুমি এই আমার নামের লগে নবীর নাম থাকতে হইব। আজান সৃষ্টি করতে, নবী সৃষ্টি করতে, এটা তত্ত্ববান থাকবে রাজ্যে ভোগাম নই, আর কারবালা দিকে যাওয়া দিত না। জোরে কইতেন না? তবে যাচ্ছি না, আমার নবীর সিঙ্গাল লাগি কইছি কি রে, এখন বর্তমানে নবী নিয়ে বহু বাড়াবাড়ি করতেছে কিছু মানুষ। এই জন্য কথাটা আমার বলা হক দরকার। আল্লাহ আকবার কর। নবী ছাড়া কিচ্ছু নাই। নবী ছাড়া, জোরে বলেন, নবী ছাড়া আল্লাহও নাই। আল্লাহরও মানা হইতো না, আল্লাহ মানা হবে না নবী না মানলে। আল্লাহ নাই মানিবে, আল্লাহ আছে, সৃষ্টি করছে নবীরা। এই নাই আবার অর্থটা বুঝছেন না। অর্থটা আল্লাহ পাক নবী ছাড়া নাই। নবীরে মানছেন, আল্লাহ মানা হয়েছে। আর জোরে গেছেন না? তাইলে এত সম্মান দিছে কেডা নবীরে? আল্লাহ। আজানে দিছে, একামতে দিছে। জোরে গেছেন না? এরপর আপনি কবর দেশে যাইবেন পরকালে। পরকালে গেলে, পরকালে পৃথিবীর কোন নবীর নাম নাই, কারো নাম নাই। জোরে গেছেন না? সেখানে প্রশ্ন, দুনিয়াতে জিন্দি করে গেছেন 50 বছর, 100 বছর, মেয়ে হন, পুরুষ হন, আলেম হন, মূর্খ হন, আপনার ইন্টারভিউ হইব কবর। জোরে কর। আপনি করছেন দুনিয়ায় জিন্দিগি, দুনিয়ার পরীক্ষার হল হলো কবর, পরীক্ষার সেন্টার হলো কবর।
আপনি ইন্তিকালের পরে আপনি কবরে আপনি বসাইয়া জিজ্ঞাসা করে মান রাব্বুকা, তোমার রব করা ছিল এই আরম্ভ হইল ইন্টারভিউ। বুঝছেন না? পৃথিবীতে রব যারা মানছে তারা রবের কথা কইতে পারবো। এই ক্লাস যারা করছে, এই ক্লাস করতে গেলে কামেল মুর্শিদ লাগবে। রবের চিনতে গেলে দূরে গেছেন না, আপনি ড্রাইভার হইবে, একজন ড্রাইভার ছাড়া ড্রাইভারই করতে পারতেন না। আপনি কি দর্জির কাজ শিখবেন, একজন দর্জিওয়ালার কাছে যাইতে হইব। আপনি কি ডাক্তার হবেন, একজন ডাক্তারের কাছে যাইতে হইব। আপনি কোরআন হাফেজ হইবেন, একজন হাফেজ সাহেবের কাছে যাইতে হইব। আপনি আলেম হইবেন, একজন আলেমের যাইতে হইব। আপনি আল্লাহ হইতেন চান, একজন ওলির কাছে যাওয়ার লাগবে। আরো দূরে গেছেন না, মাধ্যম ছাড়া হবেই না। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপ করে আনতেছে, আল্লাহ বুঝার শক্তি দেব। জোরে গেছেন না। এখন আপনি একটু মনোযোগ, আমার নবী কেমন সম্মান দিছে আল্লাহ, আল্লাহ একটু বুঝার শক্তি দেন। জোরে করেন আমিন। এর কবরে প্রশ্ন হয়েছে কয়টা? তিনটা। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রব কাটা কয়ে দাও। তো যারা আল্লাহরে মানছে, আল্লাহরে বিশ্বাস করছে, আল্লাহর বিধি বিধানে চলছে, সে কইব আমার রব আল্লাহ। ইন্টারভিউ পাস। জোরে কোন। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করব মান দিনুকা, তোমার ধর্মের নাম কি ছিল, তুমি কোন ধর্মের লোক ছিলা? জোরে কইছেন না। যারা মুসলমান হইছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্মের বিধি মধ্যে চলছে, ধর্মের নাম গুলি চলবো, এই নামগুলি চলবো। আমার এক মুরিদ হবিগঞ্জ নাম দিতাম না, গ্রামের মধ্যে মান নাম দিয়েছে, দোকানের নাম দিয়েছে মায়ের দোয়া দোকান। বালা কাম করছে না, গাড়ির নাম বাবার নাম দিয়ে না, দোকানের নাম মান নাম দেয় না। আমি গেলাম, তোমার দোকানটার নাম সুন্দর হয়েছে, মায়ের দোয়া দোকান। জিজ্ঞাসা করলাম, তার মা কজিকার না আমার নাম যে দিছে, আচ্ছা 5 বছর ভিতরে আমার 10 টাকা দিছিলি। ওরা বুঝছেন না। আর কে যে আমার নামে দোকান আছে, তার দিকে না 5 বছর ভিতরে 10 টাকা দিছিনি আমার। ওর নাম তার শেখা, ওর মার 10 টাকা দিছে না। ওর নাম মুসলমান, মুসলমানের নামাজ রোজা হজ যাকাত পাপ পবিত্র হালাল হারাম উচ্চ নাই, উস্তা নাই। ওর কি মুসলমান হইছে? নাম দিছে ইসলাম। ইসলাম তো সহজ না, ধর্ম তো সহজ না। এমন কোন কাম নাই ধর্মের বিধান নাই। জোরে কইতেন না। আপনি মাথা সাহেবের ধর্মের বিধান, কাপড় পরবেন ধর্মের বিধান, সালাম দিবেন ধর্মের বিধান, চলবেন ধর্মের বিধান। জোরে কইতেন না। বিয়া শাদী ধর্মের বিধান, এমন কোন কাম নাই ধর্মের বিধানে নাই। নামাজ রোজা ইত্যাদি আসেনি, সব মানলে ধর্ম, নাম লুকুলি ধর্ম। ওর ধর্ম পালন করছেন, কয়ে এলেছেন আমার ধর্মের নাম ইসলাম। না এখন আল্লাহর এই কবর হাজির করাইছে, কতটা মনোযোগ হাজির করাইছে। ধর্মের কুস্তা নিচে ফেরেশতারা যে এই নামাজ তুমি হইছে, ধর্মের নাম কইছে। ফেরেশতারা জানে ধর্মের মধ্যে অনেক আছে। জোরে গেছেন না। এখন শেষের প্রশ্ন দিকে আছে, এটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বুঝছেন না। ওকে সামনে হাজির, এবার আছে হাদিস শরীফে, আমি বানাই বলি হইতো না, আলেম উলামা আছে। আল্লাহু আকবার কর। আল্লাহর বালা মান রাব্বুকা কইছে, ধর্ম বালা দিনুকা কইছে, ও নবীর বালা মান নাবিউকা কইছে না। নবীর বালা কইছে মান নাবিউকা, মান হাযা রাজুলুন। বুঝছে কম, এই যে তোমার কবরের সুন্দর পুরুষলা দেখতাছ, হাজির হইছে, হাজির করাইছে কেডা? আরো জোরে বলেন। কবরে হাজির করে মান হাযা, আল্লাহু আকবার বলেন। এই যে সুন্দর পুরুষটা তোমার কবরে, ওনার পরিচয়টা, ওনার চিনুনি নাম ডাকো। আইলে নবীরে চিনলে কইতে পারবো না, না চিনলে নবীরে মানার মতন মানলে না, না মানলে হ্যাঁ। তাইলে নবী কেমন জিনিস, কেমন সম্মান নবীরে দিছে। কবরে ইন্টারভিউর মধ্যে নবীরা হাজির করাইছে। অহন যদি কেউ জি আমি আপনাদের চিনছি, অনেক মানুষ তো নবীর তো স্বপ্ন দেখছে। আমাদের সিলসিলা যেমন হাজার হাজার মানুষ আছে নবী দয়াল নবীর স্বপ্নে দেখছে। জোরে কইতেন না। আইলে দেখলে চিনুন যেত না।
আর না দেখলো তো সুন্নত টুনত দাড়ি টাড়ি নবীর লাগি পাগল, তুমি নবীর নাতি কারবালার ওয়াজের লাগি পাগল। তাইলে নবীর মহব্বতই তো নবীর নাতির লাগি, ইমাম হুসাইনের লাগি পাগল, হাসানের লাগি। আল্লাহু আকবার বলতেন না? এই প্রেম যার ভিতরে আছে সে দেখবে না, বলতে পারবে না জি আমি চিনছি তিনি আমার দয়াল নবী। এখন একটা মজার কথা পাওয়া গেছে, যেই মাত্র আমি নবীরে চিনছেন আপনার ইন্টারভিউ ফেল না ফাঁস? ফাঁস হলে কি টাইপ হবে? আপনি কি চাকরি নিব? আপনি ইন্টারভিউতে ফাঁস দিচ্ছেন, যে কোনো চাকরি জন্য ফাঁস হইতে হবে। কবর কি ফাঁস? আপনি কবরে কিনা ভাইবেন? আল্লাহু আকবার কর। এই জন্য আমার নবী একখান হাদিস কইছে, হাদিসটা বড় মজার হাদিস। আমার নবী কইছে যারা দয়াল নবীরে প্রমাণ দিছে চিনছি, তখন তার কবর আর কবর নাই। কবরটা হলো আল কাবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর যদি কইছেন না এই কবরটা করে 3.5 হাত নিচে, আপনারা কোয়াত করে নহলাবদার কদ্দুর করে, তাইলে আপনি 3.5 হাত নিচে নবীর হাদিস অনুযায়ী আপনি জান্নাত পাইছেন। জান্নাতের খবর আমার নবী দিয়ে গেছে, 3.5 হাত নিচে ওই মাটির করে জান্নাত শুরু হইল জান্নাত। আল্লাহু আকবার জান্নাত। আর আপনি নবীরে চিনছেন না। ওহন আমার নবী হাদিস দিছে আও হুফরাতুম মিন হুফারিন নার, তোমার নামের জাহান্নামের গর্ত দুদু গারা কইছে, আগুন চাপ বিচ্ছু চলছে তোমার উপরে। তাইলে 3.5 হাত নিচে দুদুক, 3.5 হাত নিচে ওই জাহান্নাম, 3.5 হাত নিচে ওই জান্নাত। আল্লাহু আকবার কর। 3.5 হাত নিচে ওই জান্নাত শুরু, 3.5 হাত নিচে ওই জাহান্নাম শুরু। এই আরম্ভ হইল জাহান্নাম, আরম্ভ হইল জান্নাত। এখন এই জান্নাত ঠিক থাকবো কেমনে? এই জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে? কথা আছে, এদিকে যাইতাম না, বাদ দিয়া দিলাম। আল্লাহু আকবার কর না। তাইলে আমার নবীরে কত সম্মান দিছে, নবীর ইন্টারভিউ পাস করছেন, আপনি জান্নাত পাইলেছেন। এলে কবরের রাজত্বের মালিক কেডা? আল্লাহ কারে বানাইছে? এখন নবীরে কারে? আর কসিও কথা আছে, এটা কইতাম গেলে পরে অনেকের বেশ ভালো লাগবে। ওই যে কইলেটা সেরকম কথা হলো, দুইটা প্রশ্ন যদি কোনো কারণ না হবারে একটা দিল আল্লাহ ফাঁস, আমি তারা ফাঁস বানাই দিচ্ছি। সহিহ বুখারী শরীফ নাকি ইশারা আছে, নবীর নাম কইলো সারব। আরে একটা প্রশ্ন দিল সারব, এমন সম্মান না দিছে নবীর। আর তুমি কেডা নবীর বিরুদ্ধে করো? তোমার কবরের উপায় কইব, একটু চিন্তা করে কথা কইও। আল্লাহু আকবার কর না সবে। ডাক দেন না গাফুরুর রহিম নাম, আরো যেমন না বলেন রহমানুর রহিম। সবরাতের সাথে ডাহিমা বোধ আল্লাহ তোমা, আল্লাহ মাফ কইরা আও দয়াল এরে খাতি। ডাকেন না আল্লাহ মাফ কইরা দাও গো। রে আব্বা আম্মা যারো শুই সেন গো, হে আব্বা আম্মা যারো শুই সেন গো, আল্লাহ মাফ কইরা দয়াল। তাইলে আমি ওয়াজ করতেছি না, ওই সবরাতের ওয়াজ করলে সারা রাত যাবো। ওই সম্মান না দিয়েছি যে কেডা? কারে দিছে? নবীরে। দুনিয়া তো খবর জোরে করছেন না। এখন হাসরের ময়দানে আপনি উঠছেন, উঠার পর আপনি সারা জিন্দিগির আমল নাপ দিব মিজানের পাল্লা। ও বাগান মিজানের পাল্লার দায়িত্বটা কার কাছে? এখন আল্লাহ কার কাছে দিছে? নেহি বুঝি হুজুরকে আল্লাহ দিব, আল্লাহ দাঁড়াইয়া দিব।
ফেরেশতারা লগে থাকবো, এটার ম্যানেজার হলো আসল দায়িত্ব হলো নবী। ও নবী হইল 2,24,000। কোন নবীরে বেহেশতের মিজানের ফলার দায়িত্ব দিচ্ছেন, আমার নবীরে দিছে। আপনি নবীর বিরুদ্ধে করলে মিজানের ফল্লা তাদের নেটটা গুরু করা। আমি আপনার মন্দ কই না, আপনার নিজের কোভালা নিজে খাইতেছেন। আপনারা কেডা কইছেন নবীরে মাড়ির নবী কইতেন, আমরার মতন কইছেন? আপনারা কেডা যুক্তিটা দিছে নবীর মিলাদ বেদাত না যায়? আপনারা কেডা কইছেন নবী এর ফাদের মাঝে জানে না? এটা আপনার কিতাব বিচারে লাভ কেমনে? দিয়া দিছে আমার আল্লাহ নবীরে। আপনি ফিলিবাজি করলে কি জ্বালাইছে তো আল্লাহ। আর জোরে কইছেন না? কোন মিজানের ফলে দায়িত্ব কার? আর জোরে কোন কার? নবী। এই সারা জিন্দিগির কবরের জিন্দিগিতে দইরা পানির পিপাসা লয়ে গেছেন হাসনের মধ্যে 50,000 বছর। নিচে তামার জমিন, মাথার উর্ধ্বর উফরে সূর্য, পানির পিপাসা কইজা ফাইটটা যাইতাছে। কোন পানির টানির দোকান টোকান জ্ঞান নাই, মুস্কুরি মুস্কুরি নাই, কোন ব্যবস্থা নাই। আল্লাহ আকবার কর না। আল্লাহ একটা পানি আমি রিজার্ভ রাখতে দিছি, এটা জান্নাত থেকে পানিটা দূর করতেন না। এটার নাম হাউজে কাউসার। এই পানিটা আমি রাখছি। এই পানি দ্বারা পৃথিবীতে আর কোন হাসরের মধ্যে জান্নাত আর কোন পানি নাই। এই পানিটার দায়িত্ব আমি সব দিয়ে দিছি নবী। দলিল দলিল কোরআন শরীফ, ইন্না আ'তাইনাকাল কাউসার। দূর করতেন না। নবী গো, হাউজে কাউসারের দায়িত্ব আপনার দিন। আপনি যার মনে চাহাবার, আপনার মনে যারা সে পান করেন। তাইলে হাউজে কাউসারের পানি পান করতে পারে নবীর কাম লাগবো নি? ওই দায়িত্ব কার? আরে দূরে করছেন না। দুনিয়াতে একটা অভিযোগ দায়িত্ব ধরে সামান্য একটা ইয়ারে ফিউন্ডে ডিসি বয়ে রয়েছে। ফিউনের দরজা না হলে ঢোকার ক্ষমতা নাই। কথা বলছেন না? বাইরে গিয়ে কোন আমার ডিসি বাপ লাগে, তোর বাপ লাগলে দুধ করে বই দেখে আমার সময় নাই। দারুণ দুলি তো নামলে ঢুকতো। কথা বলছেন না? আর স্বয়ং আল্লাহ দায়িত্ব দিয়েছে হাউজে কাউসারের নবীরে। নবীর মনে খুশি ধারে তারা হয়। এই নবীর লোক সত্যি মিললে হাউজে কাউসারের পানি মিলব, সত্যি করলে খাওয়াইব বড় ভাইয়ের মতন কইলে। যদি ফারে খাইতে খাইয়ে দেখা হইব বলা জোরে কইছেন না। সব বাদ দিলাম, অদ্য সম্মান দিছে আমার আল্লাহ। আল্লাহ আকবার কর না। এখন আপনি বেহেশতে যাবেন, বেহেশতে কি তালা না বন্ধ? তালা না, খুলবো কেডা? বেহেশতে উদ্বোধন করবো কারে দিয়া? আমি শেষ করে দিচ্ছি, আর দেখতাম না সামনে। আজকে এই দুইটা ওয়াজ করলাম, আরো 3টা রয়ে গেছে। আল্লাহু আকবার কর। কেমন সম্মান আল্লাহ নবীরে দিছে। নবী নিজে গিয়ে আল্লাহর হুকুমে জান্নাতের দরজা খুলবো। উল্লাহ দয়াল নবী সর্বপ্রথম গিয়ে বেহেশতটা উদ্বোধন করবো। নবী কো আমি উদ্বোধন করে বইয়া থাকতাম না, দরজাটা খুললা ওখানে আমার উম্মতে নিবার লাগে। আমি আমার উম্মত দরকার না যায় আসার পর কোন নবী ওই বেহেশতে ঢুকতে না। এর সম্মান কারে দিছে? উলুম্বন, উচ্চ সম্মান, যে সম্মানের শুরু আছে শেষ নাই। যাক, আমি সব বাদ্দা দিলাম। আমি যাইগে একটু সামান্য কারবালা থেকে। আল্লাহু আকবার কর। একটুখানে দাম দিলে বুঝছেন, কারণ কারবালা কিরে আরাম বললো, কেমনে আরাম বললো, কইতে আইলো, ইতানের ওয়াজ করতাম বলে ইতানে কোলাইতো না। আল্লাহু আকবার কর। আর আমি সরাসরি বললাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি কেমন নিয়ামত ছিল। তিনি ফাক পাঞ্জাতনের একজন, ফাক পাঞ্জাতনের একজন। তিনি হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। আল্লাহু আকবার কর। ইনি নবী বলেন হুসাইন হলো আমার, আমি হইলাম ইমাম হুসাইনের। এমন ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা করছে, তারা এই লোকের নেতা কারা? জোরে বলেন। এই লোকের নেতা, এই যিনি বিরুদ্ধে করাইছে, উনার পক্ষে যারা গিয়া ইমাম হুসাইনের কারবালাতে আটক করছে বা যুদ্ধ করছে, এই লোকটার নেতৃত্ব দিছে কেডা? তখন কেডা ছিল? আমিরুল মুমিনিন এজিদ ছিল। কে ছিল? এজিদরে কেউ দিছে না নিজে দাবি করছে? জোরে বলেন। এখন দেখেন ইউটিউবে সার্চ দা কোন মানুষ এজিদরে রহমতুল্লাহ আলাইহি কয়। এজিদরে রহমতুল্লাহ আলাইহি বলে। এজিদ বালা মানার ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে এটাতে বোঝা যায় কি এই লোকটা এজিদের পক্ষে না বিপক্ষে? আপনারা ইমাম হুসাইনের ওয়াজ শুনতেন চাইছেন, ওনার পক্ষে না বিপক্ষে? আর যদি বিপক্ষ কইতেন শুনতেন চাইল নিলে
এটা তীব্রতা পক্ষে, যারা এই যে বালা বলে তারা কার পক্ষে? আমারও তো ও আদার দরকার নাই। আমি যদি মনে করে এজিদের পক্ষে থাকেন সুবিধা হইব, তাহলে সুবিধা হইলে এজিদের গার্ডিয়ান কাটা হাসলে মধ্যে। আরে কথা বুঝেন না, এজিদের কারে ধরে ব্যস্ত দেব যেন কেডা আসেনি। আর ইমাম হুসেনের পক্ষে আমি আসি থেকে মরে গেছি, আমার পক্ষে ইমাম হুসেনের পক্ষে কেডা? আরে জুড়ে কোন নবী কার পক্ষে? জবান না খুললে করেন সরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ফাক পাঞ্জাতন জিহানে। এটা নাই না কিটা অস্ত কি কো বড় হয়ে গেছে দিকে শুনলাম যে তেল নাই মনে করছে। নবীর পক্ষে থাকতে তেল আসেনি, জোরে কইতেন না। জবানটা খুলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আক পাঞ্জাতন জিহানে, মিলাদ কিয়াম জিহানে, ওলি আল্লাহ জিহানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করেন আমিন। একটু মায়া করে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে। ওয়ালা আলি নবীর এশকের প্রেমের ডোরি বাঁধ, নবীর এশক আল্লাহ প্রেমের ডোরি বাঁধ। এই মাহফিলে বইসা দেখবার আর মদিনা শয়ন এস অব এই নখলা আপনার ঈদগার মাঠের ওয়াজ আমার বহুত ক্যাসেট হয়েছে, বহুত। আল্লাহু আকবার। আজকে আমরা প্রকাশ্য সাক্ষী। অনেক বছর আগে ঈদগার মাঠে ওয়াজ করতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের ওয়াজ। আমার লোকে প্রিন্সিপাল সাহেব বসা ছিল, চিৎকার দা শহীদরা নিচে পড়েছে। স্মরণ আছে না? যারা মাহফিল ছিলেন তারা বলতে পরে চৌধুরী ভাইদের দরাদরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর ঘটনা যেতে হয়েছে, বলে আপনি তো ইমাম হুসাইনের ওয়াজ করেন। আমি তো উগাই গেছি গা। আমি দেখি নখলা আবদারিতে রাস্তা আছে, রাস্তা দিয়ে একটা বুড়া আইছে, বুড়া। এই বুড়ার ওসব দুইজন লোক খাইছে। আর ধরে করছেন না, একটা লোক পুরুষ আর একজন মহিলা। মহিলার আমি দেখি নাই, মাথার তেফা পর্যন্ত কাপড় প্যাকেট করে রাখছে। যখন আমি ইমাম হুসাইনের শহীদের গলায় ছুরি দিতেছেন, এই পোস্টার দিতেছেন, আল্লাহু আকবার, সীমারে ফুল দিয়ে এই ফাঁকের মধ্যে আয়া লোকটা চিৎকারটা করেছে, পয়রা মাঠের মধ্যে কান পাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আমার চিনছেন না? আমি হলাম মাওলা আলী। আমার ফাতে মারে নিয়েছি, আমি ঘুরে ঘুরে কারবালার ওয়াজ শুনি, ঘুরে ঘুরে শুনি। ডাকতেন না লড়ে। এই জন্য আমি কোরআন শরীফের দলিল দেওয়া করছি। কইবেন যে হুজুর তারা দুনিয়াতে শহীদ, তারা কি দুনিয়াতে আসতে পারে নাকি? তারা কি মৃত্যু হয়ে গেছে? না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ দলিল দিয়েছে যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেছে, তোমরা তারা মৃত্যু বলিও না। তারা মৃত্যু না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাযুরুন। তারা জিন্দা, তারা জিন্দা। বাল আহইয়াউ, তারা জিন্দা, যদিও তোমরা বুঝো না তারা জীবিত। ধরে কইতেন না, তারা যেখানে মনে চায় এখানে ঘুরতে পারে। ইমাম হুসাইনের কারবালার শহীদের ওয়াজ করলে তারা রুহানি ভাবে হাজির হয়ে যায়। এই মাহফিলে হাজির হয়ে যাওয়ার না লড়ে বাবা। ওয়াজের মধ্যে স্মরণ রাখবেন, তিন দল মানুষকে মৃত্যু বলবেন না, মৃত্যু বললে ঈমান থাকবে না। এক নম্বর হলো সংক্ষেপ, যত নবী রাসূল আছে সব নবীরা জীবিত। দুই নম্বর, যত শহীদ আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে সব শহীদরা জিন্দা।
তারা যে কোনখানে যাইতে পারে, সফর করতে পারে, খাইতে পারে, নামাজ পড়তে পারে, দূরে করতেন না, তারা যেখানে মনে যাইতে পারে, ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছে। শেষ নম্বর হলো আল আউলিয়া লা ইয়ামুতু, নবীজি বলেন সত্যকার ওলি যারা, তারা মরণ নাই, তারাও জিন্দা। আল্লাহ আপনারা বুঝার শক্তি দাও, দূরে করে আমিন। যদি আপনার ঈমান ঠিক রাখতেন চান, এই তিন দলকে বিশ্বাস করতেই হবে, তারা জীবিত, বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার কর। কোরআন হাদিসে বহু দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না, একটু ইশারা দিচ্ছি, আল্লাহ কবুল করো, দূরে কর। এই ইমাম হুসাইনের মতন এমন নিরহ, নিস্তব্ধ, এমন সুন্দর পুরুষ পৃথিবীতে ছিল। ইনির একটা উপাধি আছে, নুমানে রাসূল। নুমানে রাসূল পৃথিবীতে তিনজন লোক ছিল, তার মধ্যে ইমাম হুসাইন একজন। নুমানে রাসূল হইল আমার নবীজির হুবহুব রঙের রঙিন। যদি কোন মানুষ সামনে দিয়া দেখছে ইমাম হুসাইনকে, মনে হইছে ইলা রাসূলুল্লাহ। যদি পিছের দিক দিয়েও দেখছে, মনে হইছে দয়াল নবী দাঁড়াইছে। কাজে এমন ইমাম হুসাইনকে কি নির্যাতনটা করছে, আমি একটু কথা বললা দেয়া যায়। আল্লাহু আকবার কর। কারবালা প্রান্তরে কিতাবে লেখছে, ইমাম হুসাইনের কথা স্মরণ কইরা যদি কোনো মানুষের চোখের পানি একটু মাছির পরিমাণ, মাথা পরিমাণ চোখেটা বাইর হয়ে যায়, ইমাম হুসাইন বলে আমি রাসূলুল্লাহ নাতি আল্লাহর কসম খায়া বলি, আমি তারে ফালাইয়া জান্নাতে যাইতাম না। ডাকবেন না আল্লাহ। আরে মুহররমের সাদ রে কন্যা, তুমি দেখা দিও না, আরে তুমি সঙ্গে দিলে গো মায়ের ফোরান বা। দেখবেন না, গাছে কান্দে মাস, কান্দে বিবি সখী, আইরে কান্দে বিবি আরে দেখে লুটায়া গো কান্দে আলিয়া। আমি এহুদের শহীদের ওয়াজ করবার সময় নাই, শুধু ইমাম হুসাইনের বরকতে একটু বইলা দিয়া যায়। ইনি যখন শহীদ হয়, এহুদের পরে তিনি শেষের শহীদ। এর আগে ওনার আওলাদ, ওনার বাতিদা, ওনার ছেলে, ওনার আপনজন ৭১ জন শহীদ। ওনার একটু আগে ওনার মেয়ের জামাই ছিল, আবার বাতিদা ছিল। ইনির নাম ছিল হযরত ইমাম কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বিবাহ কইরা কারবালার প্রান্তরে বিবির সাথে সাক্ষাৎ হয় নাই। জোরে হচ্ছেন না? এটা ভাইয়ের ওসিয়ত পূরণ করতে গিয়া সেই কাজটা কারবালার মধ্যে ওসিয়তনামার মধ্যে লিখতে দেখে বিরাট ঘটনা। আল্লাহু আকবার। তখন তিনি কইছে, ভাই বিপদের সময় তুমি এটা হুইল্লা কাজে লাগাইও। ও কারবালা তার বড় বিপদ আছে, এই কারবালার মাসের মধ্যে হুইল্লা চাই যে এই ঘটনা, যে ভাই আমি তোমার মহব্বত করে কইয়া যাই, তোমার মেয়ে সহিনারে আমার কাসেমের কাছে বিয়া দিও। এই সিডি খুলছিল বিহুদে কারবালাতে, খুললই এই বিবাহ মোবারক দিছিল। আল্লাহু আকবার। যখন যুদ্ধ করতে গেছে, নাফরমানের একটা সীমা আছে। আজকে এই জিদ্রা রহমতুল্লাহ আলাইহি কোন এই জিদ্রা বালাবাসুল কোন এই জিদে ইমাম হুসাইনের শহীদ করছে, এটা বড় কথা না। করছেন তোমার মনে চাইতে করাইছো, কিন্তু মানুষ মৃত্যুর আগে তো চুর দেখায়, তোর পানির ব্যবস্থা আছে না? নাই। আপনি কি মনে করেন আপনার সামনে দিয়ে একটা ডাকাইতে মেরেলা, এর মারতে মারতে ও বাবা আমার এক লোড়া পানি দিয়ে বা একটা গ্লাস পানি দিয়ে আপনি দিবেন না? আরো আরো ফুল দিবে। কিন্তু ইমাম বংশের মানুষ যারা জান্নাতের সর্দার, আর প্রথম যে ওই ফোরাত নদীর পানি দিয়ে বন্ধ করছে। ফোরাত নদী গিয়া দেখতে আইছি, দেখছি আল্লাহু আকবার কইতেন না, বেশি বড় না, 500 সৈন্য দিয়া গায়ে গায়ে লাগাইয়া ফোরাত নদীটা বন্ধ করে নিছে। আবার একটা অর্ডার দিছে, কিতাবের মধ্যে পাইছি একটা অর্ডার দিছে কি, এই ফোরাত নদীর পানি সাগরের চতুর্পাশে পাহাড় জঙ্গল, চতুর্দেশে চতুর্পাশে পশু পাখি আছে, যদি কোন শ্রীগাল কুকুর পশু পাখি পানি পান করতে হয়, এরা বাধা দিও না। এদের জন্য একটু দরজা খুলে দিও, শ্রীগাল কুকুরে পশু পাখি যদি পানি পান করে আসছে
দিবা, কিন্তু রাসূলুল্লাহর বংশের কেউ দিও না। কথা বুঝছেন না? অর্থাৎ আহলে বায়াত আওলাদে রাসূলের পানির ব্যবস্থা বন্ধ রাখতে আর ভাই সদরে খুলে দিও। এও আপনি কোন মানুষও পশু পাখিরে পানি দিবেন, রাসূলের বংশে পানি দিতেন না। পানি সৃষ্টি হইল আল্লাহগিরি, জোরে কইতেন না? আজকে হাউজের কাউসারের মালিক কেডা রে? আজকে হাউজের কাউসারের মালিক কে? কারে পানি পান করতে দিছ না? কে কাউসারের মালিক হইল? আল্লাহু আকবার কইতেন না? তিনি 3 দিনের উপবাস ছিল, 3 দিনের অনাহার ছিল, 3 দিনের পানির পিপাসা ছিল। এই ফাঁকের মধ্যে ওনার বাতিরা কয়, চাচা আপনি তো আমার চাচা বাবা শ্বশুর, ওই দেখেন আমার নাভিড়ার থেকে জিহ্বাটা বিন্দু কইলাটা শুয়ে গেছে, যদি আমি একটা ফোঁটা পানি পাইতাম চাচা ডাক দেন না, তাইলে আমি আরো যুদ্ধ করতাম। চাচা ইমাম হুসাইনে কয়, বাজান এমন একটা সময় তুমি পানি চাইলা রে বাবা, তুমি আমার মেয়ের জামাই, তুমি আমার বাতিজা, ডাকতেন না? তবে এমন সময় তুমি পানি চাইলা, আমি কি করতে পারি বাবা? তুমি এইদিকে সামনে আসবো, তুমি আয়ের দিও না, আমি যা কই তুমি শূন্য। পানির কোনো ব্যবস্থা নাই, তবে বাবা আমার জিহ্বাটার মধ্যে একটু তোষ আছে, আমি জিহ্বাটা পাতার করে দেই, তুমি একটু চুম্বন দিয়া তোমার জিহ্বাটার মধ্যে একটু তোষ করে আনবে। ইমাম হুসাইন জিহ্বা মুবারক যখন বাহির করে দিল, সাসারাদ্দ প্রত্যেক গিয়া ইমাম কাসেমের জিহ্বাটার মধ্যে একটা চুম্বন দিল। এখানে একটা প্রমাণ পাওয়া গেল, পানি তো নাই, ওই 3 দিন উপরে জিহ্বার কষ্ট পর্যন্ত নাই। আল্লাহু আকবার কইতেন না? তিনি ময়দানে একা, আর এজিদের সৈন্য হইল প্রায় 22 থেকে 26,000, চতুর্দিক ঘেরাও করে রাখছে। বাবা আহলে বায়াত আওলাদে রাসূল, তিনি 3টা পয়েন্টে কারবালার যুদ্ধে তিনি জয় হয়েছে। আমি যদি বলতে যাই অনেক মজার কথা কিতাবে আছে, আল্লাহু আকবার কর না? ও যদি কোন কারবালাতে ইমাম হুসাইন যুদ্ধে হাইরা গেছে ভুল হবে, তিনি জয় হয়েছে। 3টা আইটেমে তিনি জয় হয়েছে, 3টা কারণে। প্রথম কারণ হইল ফোরাত নদী বন্ধ, ধরে করছেন না? কিন্তু তিনি যুদ্ধ করতে করতে একা ফোরাত নদী গিয়া দখল করছে, পারেন না ইমাম হুসাইন ফিরে রাখতে, ডাকতেন না রে? তাইলে ফোরাত নদী গিয়া তিনি দখল করছে, তিনি ফোরাত নদীর মধ্যে গিয়া লামছে, লাইমা তিনি পান করবার লাগি পানি লইছে। যখন তিনি অঞ্জলির মধ্যে এইভাবে কিতাবে লেগে হাত মুবারকের মধ্যে কুস করে পানি পান করব, যখন তিনি পানি পান করতে গেছে, ওনার যে হুজুর, ওনার বাতিজা, ওনার ছেলে আলী আকবর, ওনার নিজের কইজা 3 মাসের আলী আকবর, ওনার ছেলে দুধের শিশু, ডাকতেন না? ওই যে পানির লাগি বিশ্বের তীর কইজার মধ্যে দিছিল। ইমাম হুসাইনে কয়, আমার ছেলে আমার কুলে, তারা আমার দিকে লক্ষ্য করে তীরটা আমার, তার তীরটা দিয়ে ঘুরে আমার ছেলে আলী আকবরের কলিজা লাগবে। যখন আমি তীরটার টান দিছি, তীরের মধ্যে আলী আকবরের কলিজা লাগিয়া আইছে। আমি ডাকতে কইলাম, আল্লাহ, ডাকতেন না রে? আল্লাহ, তুমি দেহ যে নবীর খাতিরে তুমি পানি বানাইলা, আল্লাহ নবীর আওলাদের পানির পরিবর্তে বিশ্বের তীর তো কলিজায় লাগিয়া রয়েছে। পানি কইরা হুসেন ফোরাত নদীর পারে যায়, একটু পানির জন্য রে বাহিনী বিশ্বের তীরে রাখা।
এই বিশ্বের তীর গিয়া ইমাম আলী করে সিনাই দিয়া ঢুকলো, ডাকবেন না? তিনি ডাকতে বলে, আল্লাহ আপনার কাছে এই কলিজায় জমা দিলাম, আমি আর অন্য কিছু চাই না। আমি চাই আমার আওলাদের এই কলিজার পরিবর্তে আমার যে নানা সারা জিন্দগি উম্মতের লাগি কান্দা গেছে, 63 বছর বয়সে একদিন আমার নবী আরামের ঘুম ঘুমাইছে না রে, একদিন আমার নবী পেট পুরাইয়া খানা খাইয়া গেছে। জামালুর পাহাড়ে 40 বছর উম্মতের লাগি কাঁদছে। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি ইমাম হুসাইন চাই। এই কলিজার বিনিময়ে যেন আমার নানার হাজার হাজার উম্মত হাসরের ময়দানে পার হয়। তাইলে আজকে বলে তো আমরার জন্য ডাকতেন না, আল্লাহ মায়া করে পড়েন, খেয়াল করে পড়েন। আহারে মহরমে সাদরে ডাকতেন না, আল্লাহ কবি দেখা দিও না, আরে তুমি সামনে দিলে গো মায়ের কেমনে বাসনা দেখে বিশ্বের তীর দোয়ার পরে একটু পরেই দুটা একিদায় ইমাম আলী আকবর বিদায় হয়ে গেছে। তিনি কুলের মধ্যে রাখিয়া পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাড়াইছিল শহর বানু, ইমাম হুসাইনের দায়িত্বে রাজি না, দেহ দিত না। ওর আমলে গিয়া কোয়েন কুলের শিশুর কথা, এরা শত্রুধর্মী আমলার লোকে আছে, কুলের শিশুর লোক তো নাই। আপনি গিয়ে তার নাম কইয়া, তিনির নাম কইয়া আল্লাহু আকবার কন্যা সব। এরপরে কুলের শিশুরে কি রেহাই করছে? করে নাই। কুলের শিশু কুলে লইয়া আবুর কাছে গেছে। দূরের থেকে সাহার বনু মনে করছে পানি পান করেছে, সন্তান ঠান্ডা হয়ে রয়েছে, শান্তি পাইছে, আরামের ঘুম ঘুমাইছে। ডাকতেন না, যখন কাছে গেছে, স্বামী আমার আলী আকবর কি পানি পান করাইছে? ইমাম হোসাইনে কই বিবি এমন পানি আলী আকবরে পান করছে কিয়ামত পর্যন্ত আর পানি চাইতো না। ইনি একটা চিৎকার দিয়া দুটা চোখের পানি ছেড়ে দিয়া ছায়া দেখে জামা ডালগি দিয়া সারে রক্তে লজ্জিত হয়ে রয়েছে। ওনার চিৎকারে কারবালার ডাকতেন না, তিনি চিৎকারে কারবালার কেমন কান্দা কাঁদছে, কারবালার মাটি আসমান জমিন পর্যন্ত কাঁদছে। সার বলু গুইয়া গুইয়া কারবালার জমিনে ডাকতেন না, আল্লাহ তুমি কেমনে সহ্য করলা, তুমি কেমনে সহ্য করলা, আসমানটারে কেমনে তুমি মাথার উপরে রাখলা, জমিন কিনে তুমি দাবাইলা না। ডাকতেন না, এমন ভাবে অত্যাচার করার পর শেষ নাই। 3 দিনের উপবাস, 3 দিনের আহার, এই কুলের শিশু সব শহীদ। আল্লাহু আকবার। ইনি ময়দানে একা গিয়া পানি পান করতেছিল, কথাটা কেন আছেন না? যেই মাত্র পানি অঞ্জনের মধ্যে রয়েছে, ওই ওনার ছেলে ওনার ভাই ভাত যারা কয়, আপনি যে পানি পান করেন আমরা যে পানির লাগি শহীদ হইলাম। আসরের ময়দানে নানার সামনে আপনি কেমনে আপনার নানার সামনে জবটা দিবেন? এই পানি তো আমরা পান করে গেলাম না। ইনি পানি পান করবে করবে না, আবার শহীদ যখন সবে কথা বলতেছে, তখন তিনি আল্লাহর দিকে তাকায়া ইচ্ছা ছিল পানি পান করবো, কিন্তু তখন করবে না। আল্লাহু আকবার। একটা জালিম এজিদের সৈন্য নুমান বিল্লাহ নাম, নাউযুবিল্লাহ, কাছাকাছি আইসা সেরা ওনার বুকের মধ্যে তীরটা দিছিল। এই তীরটা গিয়া ঘুইরা ইমাম হুসাইনের কণ্ঠনালী দিয়া ঢুকছে। তীরটা আমি কিতাবে পাইছি তীর ফলা, তীর ফলা মানে 3টা কাড়া আছিল তীরটা। যেই মাত্র তিনি তীর হইতে টান দিছে, টান দোয়ালো বলে সমস্ত গলাটা ফাইটা
সিটটা আকাশের দিকে রক্ত আরম্ভ হচ্ছে। ইমাম হুসাইনে বলে আমার গায়ে 120টা তীরের আঘাত দিছে, এটার মতন আঘাত একটু লাগছে। দেখবেন না এরপরও তিনি তাদের কাছে নত হইছে না, এরপরও তাদের কাছে নত হয় নাই, এরপরও পায়ের গ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনি রক্ত দিয়া কায়েম করে কই সালাত সালাত, আমি নামাজ আদায় করে লই। এরে মুসলমান, নামাজ যেমন জিনিস এমন বিপদের সময় এমন ভাবে ফিনকি দিয়ে আকাশে রক্ত করছে, এরপরও নামাজ নামাজ। আল্লাহ যখন তিনি কায়েম করে আসে নামাজের সিজদার মধ্যে গেছে, এদিক বাহিনীরা সুযোগ পায়া লাভ দিয়ে গিয়া ওনার পিঠের উপরে উঠা আল্লাহ যেই মাত্র ওনারে চিৎ করে সোহায়া যখন তিনি গলগমের মধ্যে ছড়ি চালাইয়া দিছে, আকাশের ফেরেশতারা বলে আল্লাহ ডাকেন আল্লাহ, কার গলায় ছড়ি রে? এই জায়গায় তো আমার দয়াল নবী চুম্বন দিছে। নবীজির এমন ঠোঁটমরগের এমন জায়গা ছিল না, ইমাম হুসাইনের গলায় চুম্বন দিছে না, শরীরে দিছে না। ডাকবেন না আল্লাহ। যেই মাত্র আঘাত করতে চেষ্টা করলো, আমার নবীর কত বড় শান দেখেন, যে চুম্বন দিছে এই জায়গার মধ্যে ছড়ি ধরে না। এমন দাঁড়ানো ছড়ি চেষ্টা করলো, ধরে না। বেশি কষ্ট দিতে বেশি কষ্ট। আল্লাহ একটু খেয়াল করেন, কারবালার দিকে খেয়াল করেন। ডাকবেন না আল্লাহ। একটু লক্ষ্য করেন কারে কারবালার জমিনে শোয়াইছে শহীদ করার লাগে। তিনি তো জান্নাতের যুবক দলের সর্দার। চেষ্টা করলেন কয়েকবার, ফাললো না। আল্লাহু আকবার বলে। এরপরে তিনি কয়ে আমি অন্য কিছু বুঝি না, আমার আল্লাহর সেজদা দিতে আমার হবে। তারা মনে করছে পারবে না, শেষ পর্যন্ত সেজদার অত অবস্থায় পাছন দিকটা ছড়ি জ্বালাইছে। ইশারা পাওয়া গেছে এখানকার সামনে তা হবে না পাছন দিয়া। আল্লাহ যেই মাত্র পাছন দিয়া শির আলাদা করবে, আল্লাহ আল্লাহ আলাদা করার পরে দেখেন কত বড় বিয়াদব এজিদ মারা মুসলমান, কত বড় বিয়াদব। ডাকবেন আল্লাহ। দুইটা চোখের পানি ছেড়ে ডাকবেন আল্লাহ। আল্লাহ গো, ইমাম হুসাইনের উসিলায় আগামী নতুন পাড়া জোর সাদের বাড়িতে ডাকবেন আল্লাহ। এই সামানের চান্দের মাহফিলের যারা কারবালার অসুস্থ বসে, আমি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না। আল্লাহ আরে নবীর প্রেমের পাগলে যারা তারা ঈমানদার। পড়েন না, নবীর এসে গেলে বলে ভাইবা নবীর দিন। আরে এসে গেলে বলে ভাইবা নবী, আমার নবীর প্রেমের পাগলে যার অন্তরে আসে নবী, তার সিনায় বাসে ইলমের খোঁজ। যার অন্তরে আসে তার সিনায় বাসে ইলমের খোঁজ। আরে চক্ষু বুঝলে দেখে তারা সোনার মদি। আরে চক্ষু বুঝলে দেখে আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। আয় হায় নবীর যে দেখাছে নূরের নবী, দুজাহানের হইছে দো কন্যা। যে দেখাছে নূর দুজাহানের হইছে ধনী,
আরে কামেলে ফিরের সঙ্গ ধৈরা ভরসা, আরে কামেলে ফিরের সঙ্গ ধৈরা আমার নবীর প্রেমের ফাগুন মৌলানা আয় হায় নবীর অদম গোলাম কেন্দ্রে বলি ডাক্তার রে অদম গোলাম কেন্দ্রে আমি কেমনে দেখি নূরের ছবিও মরণ কালে দেখি যেন এই তো বাস, আরে মরণ কালে দেখি যেন এই তো বাস আমার নবীর পাগল। কত বড় জালিম, শির আলাদা করার পরেও ওনার শিরে রেহাই দিছে না। বলল মেরাগার মধ্যে গেটটা আর বলার জমিনে স্লোগান দিতেছে, তাবুর মধ্যে খবরটা কই না কেউই নাই। কিতাবে পাইছি যে ঘোড়া দিয়া তিনি যুদ্ধ করতেন, এই ঘোড়ার নাম আছে দুলদুল ঘোড়া। এটা মানুষের মতন আমার আল্লাহ জবান খুলিয়া দিছে। কে বা কাহার মুখে শুনলো? একটা কথা আছে, ভাইয়ের লাগি বোনের টাইম আছে। ফার্স্টটা ভাই জটলি কান্দে, একটা বোনের বেশি কান্দে। ওনার বোন জৈনবে ওসিয়ত করে গেছিল, ভাই বোন আমি যাই শহীদ দিল, তুমি কিন্তু দরিদ্রের বান্ডা চাইল না। তুমি দুনিয়ার কারো কাছে কিচ্ছু খোয়ো না, কারো কাছে কোনো বিচার দিও না, কারো কাছে কোনো কিচ্ছু আফসোস করো না। যদি সুযোগ পাও হায়াতে বাচ্চা যাও, আমার দুঃখের কথা কি আমার নানার কাছে যদি পারো রে, যদি হায়াতে বাচ্চা দাও, আমার যত দুঃখ কারবালার জমিনে হয়েছে, আমার যত কষ্ট আমারে দিছে ডাকবেন না রে, যদি পারো আমার নানার কাছে গিয়া বিচার দিব। আমার নানার কাছে গিয়া কইও পৃথিবীর কারো কাছে বলল না, আমার নানা ছাড়া আল্লাহর জমিনে আপনারা পড়ার কেউ নাই। তুমি ধৈর্য ধারণ করে কারো কাছে কোনো বিচার দিও না, তুমি বিচার দিও আমার দয়াল নানার কাছে। বিরাট ঘটনা, আমি সেদিকে যাবো না, ডাকবেন না রে। জয়নবে কই কি খবর পাইলাম, কেউ বলে কেউ বলে না, কি বুঝতে পারলাম, তবে আমার মনে সাক্ষী দিছে আমার ভাই নাই। ইনি সবারে বলে তোমরা তাবুত তাহো, আমি কি আমার ভাইটার একটু দেখতে আসি। যেই মাত্র যাইতেছে এমন সময় তিনি যাওয়ার আগে দুলদুল ঘোড়ায় হাজির হয়ে গেছে। তাবুর সামনে যেই মাত্র দাঁড়াইছে ওনার বোন জৈনব কই ঘোড়া রে, ডাকতেন না তুই যে ঘোড়া ফিরাইলি আমার বাইরে কই আইলি, তুই দি খালি রে, তুই দি আমার বাইরে লই আইলি না, ঘোড়া তুই দি খালি আইলি আমার ভাই কই। ঘোড়া ডাক্তার কই আমার কোনো দোষ নাই, এমনি এমনি আমার বাইরে শহীদ করে দিয়েছে। কি কইলি রে, একটা চিৎকার ডাক দিছে, ডাকবেন না আল্লাহ কি খবর আমার কাছে কইল আমার ভাই হলে শহীদ হয়ে গেছে। আল্লাহ গো তুমি কেমনে জমিনটা ঠিয়াই রাখলা, তুমি কিরে জমিনটা পাইলা না, আসমান কিরে ফাড়াইলা না, আল্লাহ একবার কর না, তুমি কেমনে সহ্য করলা। আল্লাহ আমার কেমন গুণের ভাই, গুণের ভাই, ও গুণের বাইরে আমার কন্যা, গুণের ভাই আমার বাইরে বাইরে আমার। আল্লাহ তুমি মাহফিলটা কবুল করো, জোরে কইতেন না আমি কি ওয়াজ করব বাবা, কারবালার কি ওয়াজ করব। এই জৈনবে পাগলের মতন দৌড়াইয়া গেল। মাইসে আপনি চাইবেন কই বাইরে দেখতেন,
আপনার ভাইয়ের শির তো সঙ্গে নাই, আপনার লাভ দেখে কেমনে বাইরে শিরবেন? জৈনবে আল্লাহ কি খবর দিল আমার ভাইয়ের শিরলের সঙ্গে নাই? ডাক্তার না দুল দুল গুড়া কয় আপনি চিন্তা করেন না, আমি হুসাইনকে চিনি, আমি সুম্মুন দিয়ে দেখাই দেবো, এইলো ইমাম হুসাইন। এই গুড়া দৌড় হয়ে গিয়ে ইমাম হুসাইনের গলায় চুম্বন দিয়ে রাখছে। তখন ওনার বোন বুঝতে পারলো এলি দয়াল ভাই, ডাকতেন না অথবা এই শরীরের মধ্যে কি আছে জানেননি? কেমন জালেম তারা ছিল। 33টা বড় বড় বল্লমের আঘাত, একটা আঘাতে তো বড় দাগ শুয়ে রয়েছে আল্লাহ, এবং 43টা তলোয়ারের আঘাত, 120টা তীরের আঘাত, সবগুলি মিল্লা 195টা আঘাত ওনার শরীরে। এমন কোন জায়গা নাই রে, আমার নবী কই আমি কারবালার ময়দানে ছিলাম। এখানে আর হাজের নাদের দলিল পাওয়া গেছে কারবালার ঘটনা। আল্লাহু আকবার। এখানে হাজের নাদের দলিল পাওয়া গেছে কেমনে? আল্লাহু আকবার। এই দিকটা তিনি শহীদ হয়েছে, দুনিয়ার কোন মানুষের খবর নাই। উম্মে সালমা কয় আমি জীবনও শুক্রবারে ঘুমাই না, আমি জুম্মার নামাজের আগে ওনার বিবি উম্মে সালমা কয় আমি তন্দ্রা গেছি। এমন সময় ছায়া দেখি আমার নবী আমার বাসায় দরজা খুললে আমার সামনে ফুফরাইয়া ফুফরাইয়া কাঁদতেছে, এবং শরীরের নবীদের শরীরে কোনো জামা কাপড় নাই, এমনকি ফাঁকলে টুপি কিচ্ছু নাই। আল্লাহু আকবার কর। শুধু পরনের কাপড় আর গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, এবং সমস্ত শরীরের মধ্যে রক্তের এবং দাগ বালুর দাগ, রক্ত মহামারী। আল্লাহ আল্লাহ। সালমা কয় দয়াল নবী গো, আপনি এই অবস্থা কি আপনি করতে আইছেন? আপনি এই ধরনের অবস্থা কেন? আমার নবী বললে সালমা তুমি সাক্ষী, তোমার দেখাইবার লাগি আইছি, আমি এখন কারবালার আইছি। আমার নাতি যখন শহীদ হই আমি আমার নাতির লোকে গড়াগড়ি গাইছি, আমি আমার নাতির লোকে গড়াগড়ি গাইছি। আল্লাহ বলবেন না, আমার নাতির শরীরের রক্ত আমার দাঁড়িয়ে আমার শরীরের মধ্যে লাগিয়া রয়েছে। আল্লাহ আল্লাহ লাগবেন না। আল্লাহ উম্মে সালমা তুমি তুইটা কই তোমরা কেডা আসরে? খবর লৌরে ইমাম হুসাইন কারবালাতে শহীদ। এই মুহূর্তে আমার দয়াল নবী আমারে সংবাদ দিয়া গেছে। আল্লাহ একটু খেয়াল করেন, আসেন আমার সামনে জনমের মদনে দেই আপনা, ডাকেন না নবী আসেন আমরার জনমের মদন, আমার নবীর মতনে মনে বান্ধবে, নবীর বান্ধবে দেখি না আর বাব জনমের একটু মায়া করে পড়েন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বাবারে এই শির মুবারকের বিরাট ঘটনা। আল্লাহু আকবার কর। ওই জ্ঞান রাখলো, কি করলো, কিতা হইল, এই আলোচনা করতে গেলে অনেক সময়, রাত্রে 1টা বাজে। ডিলি ডিলি মাহফিল। আল্লাহু আকবার বলে। আগামীকাল মাহফিল দেওয়া তুলি সোনারগর, পরের দিন সহবরাতের মাহফিল, সহবরাতের মাহফিল আজ 40 বছর ধরে চলতেছে। আল্লাহ পাক যেন ওই মাহফিলগুলি করার শক্তি দান করে। যেরকম আমি আমার যদি কারবালা ওয়াজ শুনতে মনে চায় একটু সন্ধ্যারাত্রের দিকে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, যেরকম আমি একটু মায়া করে করে বলেন আল্লাহ আল্লাহ
একটু মহব্বতে পারে না আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির নবীজির উপর দুরূদ ফর মিলাদে ভাই ইয়াম করে সবাই করেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দরদ ইয়া হাবিবাল্লাহ নবী গো কালেমায় শোনে আপনার নাম আযানে শোনে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলাম সালাম সবাই বজবে হেদায়েত পেলাম আল্লাহ আমার নবীর প্রাণ প্রিয় সাহাবা যারা নবীর দেখে দেখে কালমা পড়ে মুসলমান হইছে ঈমান আনতে 1,24,000 সাহাবা তাদের উসিলায় দোয়া কবুল করে আল্লাহ তামাম বিশ্বের জমিনে যত আল্লাহর ওলিরা সাইজ তরিকার সাইজ মাযহাবের আরায়াতের তরিকার সব ওলিদের উপরে পৌঁছায়া দেন আল্লাহ তাদের ওসিলায় আপনার দোয়া কবুল করে নাও মাবুদ যত মানুষ দিনের লাগি ধর্মের জন্য শহীদ হয়েছে আল্লাহ কোন শহীদ মা বাপ ফালাইয়া ভাই বোন ফালাইয়া বিবির মহব্বত ছাইরা ছেলে মেয়ের মহব্বত ছাইরা নিজের জানের মায়া ছাইরা শহীদ হয়ে গেছে ওই শহীদ আনদের উসিলা দোয়া কবুল করে আল্লাহ বিজের করে শহীদের কথা স্মরণ হলে কারবালার কথা স্মরণ হয়ে ডাকবেন না আল্লাহরে আল্লাহ আল্লাহ কারবালার জমিনে যারা শহীদ হয়েছে
মুহররমের 10ম তারিখে বিবি শাহরবনু হুসাইনের বিবি কয় আমি স্বপ্নে দেখি কে জানে কারবালার জমিনটা মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম মা তুমি কে গো? দিনের বেলা ফিসা দিয়া ঝাড়ু দে, তুমি নিশিরাতের পরে মাথার লম্বা চুল দিয়া কারবালার জমিন ডাকতেন না আল্লাহ রে আল্লাহ, জবানটা হইলে বলেন না আল্লাহ। ওই আমার চিনতে পারছো না আমি হুসাইনের বিবি, আমি এই হুসাইনের বিবি শাহরবনু কই আপনি মা কেডা বলে আমার চিনছ না? আমি ইমাম হুসাইনের মা, আমার নাম নবী নন্দিনী ফাতেমা, আমি ফাতেমা। চুলের বিড়ি দিয়া দারু দিয়া যায়, আমার হুসেন এই জায়গায় শহীদ হয়ে যাইব, তার গায়ে 195 আঘাত থাকবো। এই কাঙ্কর গুলি রঞ্জিত করে আমার ভিতরে শোয়াইব, ডাকবেন না অঞ্জনী সিঁদুর দিয়া কাঙ্কর ডুবব রে, বোন আমারে মা 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 কইয়া ডাক দিব। আমি মা ওই দিন সহ্য করতে পারবো, আমি মাথার লম্বা চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দিয়া যায়, এই কাঙ্কর গুলি ধরো আমার ছেলের গায়ে না ঢুকে থাকবেন না আল্লাহ রে আল্লাহ। ওই খাতিরে আপনি দোয়াটা কবুল করেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই আমি মদিনা ঘুমের ঘর স্বপ্নে দেখি আমার নবী 2টা রক্তের বোতল লইয়া হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই নবী আপনি হাতের মধ্যে কিসের বোতল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, আমি রক্ত ডাব্বায়া ডাব্বায়া বোতল বইরা ডাকতেন না আল্লাহ রে, ডাকতেন না আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি এই রক্তগুলি আমি বইরা তোমার দেখায় আল্লাহর করে জমা দিতাম যাই, আমার ইমাম হুসাইনের কথা স্মরণ কইরা একটা বুড়া চোখের বাড়ি যারা বালাইব এই রক্তের বিনিময়ে তারা জান্নাতে যাইব রে, ডাকবেন না আল্লাহ। শহীদানদের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। আমরা যারা মা বাপ দুনিয়াতে আছে, অনেকের আছে তুমি হায়াত বাড়াইয়া দিও, মা বাবা রুহানি নেক ভালোবাসো আল্লাহ। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমনও কপাল পুরা, ডাকবেন না আল্লাহ রে, যারার মাও নাই রে বাবু নাই আল্লাহ। আমরা মা বাপ যারা নাই কেন্দা কেন্দা কন্যা বায়া মা যারো শুই আল্লাহ গো, আরে মার কথা স্মরণ করো না, বায়া মা যারো শুই আল্লাহ গো, আল্লাহ মাফ কইরা আহো দয়াল। আমরা কারে ডাকিব আল্লাহ মা বলিয়া, কন্যা আমরা কারে ডাকিব আল্লাহ বাবা বলি, বাবা যে আমরা সাইরা গেল গিয়া আমরা প্রাণের আম্মা, ডাকবেন না আল্লাহ রে, প্রাণের আম্মা গো, আম্মা কেমনে আসো অন্ধ কার কো সুড়বালা বলছো মাগো, কত দুধ কলা খাওয়ায়া এখন কেমনে বই
অন্ধকার কবরে শুয়া ওঠেন আল্লাহ। আল্লাহ আমার মতো মুরিদান বাংলাদেশ ভারতে আমার রঙ্গ মিয়ার আম্মা গতবার তো দেখে গেছে, গত মাহফিলে এবার তো নাই ডাকতেন না আল্লাহ। আল্লাহ বাংলাদেশ ভারতে আমার মতো মুরিদান সব কবুল করে, দরবারে 3টা মাদ্রাসা কবুল করে, মাহফিলটা কবুল করে। এই দরবারে যারা হাত রয়েছে মুরিদ মুরিদ কাউরে আমরা খালি দিয়া না। এই মাহফিল আপনি কিয়ামত কায়েম রাখেন আল্লাহ। এই এলাকার মানুষকে আমার দেখবার বন্ডা, আমি আইলে শান্তি লাগে, তারা দুনিয়া হারাতের লেগে আপনি কবুল করেন আল্লাহ। হাসরের দিন তারা থেকে জুদা করেন না আল্লাহ। মোহাম্মদ আলী মিয়ার বাড়ি কত বড় আমি রয়েছি আল্লাহ, পরে আবার মুতি মিয়ার বাড়িতে আল্লাহ আমি দোয়া করে যাই, আল্লাহ কবুল করে আল্লাহ। সব মুকসুদের লেগে অনেকে বিদের বিরুদ্ধে বিমারি, অনেক অনেক অসুস্থ, অনেক সমস্যা, সবাই একবার সবাই ফাতিহা পড়ে। আল্লাহ সূরা ফাতিহা দিয়ে যত মা বোন বাবা ভাই হাত পাইছে, রাত্রে প্রায় 1:30টার উপরে বেজে গেছে, ডাকতেন না আল্লাহ। আল্লাহ জেজা সা ডাকতেন না আল্লাহ, জেজা। আমি গুনাহগার মুসাফির আল্লাহ, দেশে মানুষ বৃষ্টির লেগে দোয়া চাইতেছে আল্লাহ। বৃষ্টি না হইলে ফসল আদি হইত, আমরা গুনার লাগে আপনি বৃষ্টি বন্ধ করেন না আল্লাহ। বাচ্চারি জিদ জানোয়ার পশু পাখি তো কোনো গুনাহ করছেন আল্লাহ। আপনার রহমত বৃষ্টি আমার নবীর খাতিরে, পাক পঞ্জের খাতিরে, এ ফজিলতের মাসের খাতিরে ডাকতেন না আল্লাহ, ডাকতেন না। যখন ভুলে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রহমতের বৃষ্টি, এই পুরা পুরা মানুষ চুলদারি বাগনাওয়ালা মানুষ কান্দাছে আল্লাহ। আমরা জমিনে বৃষ্টি দিয়ে জমিন ঠান্ডা করে দেন, রহমতের বরকত দান করেন। আমি সমুদ্র আপনাদের সমুদ্র করে দিয়ে গেলাম, দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলছড়া বেহেশত জামিনার জম্ব হয়ে যায়। আর আমাদের মৃত্যু নসিব করেন, কালমাত লা ইলাহা ইল্লাল্লাহ।